করব চিকেন বেগমতি বা বেগমতি চিকেন যেটাই বলা যায়। তো চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। সেই সাথে নিয়েছি এখানে স্প্রিং অনিয়নটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাগছে ধনেপাতা আর লাগছে কাঁচা লঙ্কা। তো কিছুটা জল আমি এখানে গরম করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেব স্প্রিং অনিয়ন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এটাকে আমি ফোটাবো না, কিছুক্ষণের জন্য আমি এটা গরম জলে ভিজিয়ে রাখবো। তেল গরম করে নিলাম, দিলাম গোটা জিরে ফোড়ন, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। মাংসটা দিয়ে দেব নুন, একটু ভেজে নেব চিকেনটাকে। এখানে নিলাম খানিকটা ফ্রিজের জল আর সেই সাথে এক টুকরো বরফ। স্প্রিং অনিয়ন আর ধনেপাতা সব একসাথে বরফ জলে ভিজিয়ে দিলাম যাতে কালারটা ঠিক থাকে। কিছুক্ষণ ভেজে নিলাম, দিলাম আদার পেস্ট, রসুনের পেস্ট, একটু ধনের গুঁড়ো, খুব সামান্য হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। এখন দেব খুব মিহি করে রাখা পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের দুখানা পেঁয়াজ আমি মিহি করে রেখেছি, এটা আমি এখন মিশিয়ে নেব, কষাবো। কষিয়ে নিলাম। এখন দেবো একটু কাজু বাদাম বাটা দিয়ে আবারও খানিকক্ষণ মিশিয়ে নেব। একটু ফেটানো টক দই, দিলাম স্প্রিং অনিয়ন আর ধনেপাতার পেস্ট, জারটা ধুয়ে একটু জল দিলাম, দিলাম একটু সাদা গোলমরিচের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। একটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য মাংসটাকে আরেকটু ভালো সেদ্ধ করার জন্য। চিকেন সেদ্ধ হয়ে গেছে, দিলাম একটু করে গরম মশলা, 1 পিঞ্চ দিয়ে মিশিয়ে নেব। নিয়ে রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। চিকেন বেগমতি বা বেগমতি চিকেন কমপ্লিট, নামিয়ে নিলাম। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।